রেজাউল করিম, বিশেষ অতিথি হুমায়ুন কবির মঞ্জু এবং আরেকজন বিশেষ অতিথি মাহমুদা সুলতানা আসমা, তাদেরকে কৃতজ্ঞতা জানাই এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং তাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে উপস্থিত হওয়ার জন্য। আমি আমার সাংবাদিক বন্ধুদের কাছে ছোট্ট একটু অনুরোধ জানাতে চাই, এই পথ নবজাতক শিশুদের নিয়ে আজ ডক্টর মুজিব নিউবর্ন ফাউন্ডেশন যেভাবে এগিয়ে এসেছে, তাদের এই পথ চলাকে শুধুমাত্র আমাদের সাংবাদিক বন্ধুরাই সুগম করতে পারে। আমাদের সহযোগিতা ছাড়া একটি ফাউন্ডেশন যত কর্মতৎপরতাই দেখাক না কেন, তারা খুব বেশি করে এগিয়ে যেতে পারবে না। কারণ সমাজের সর্বশ্রেণীর মানুষের কাছে আমাদের বার্তাই মানুষকে সচেতন করতে সহযোগিতা করবে, আমাদের দেওয়া বার্তাই তাদেরকে এই কাজে উদ্বুদ্ধ করতে আরো বেশি আগ্রহিত করবে। আমি সবার কাছে অনুরোধ করব, আমার সাংবাদিক বন্ধুদের কাছে, আমরা নানা খবর নিয়ে কাজ করি, আমরা নানা সংকট, নানা দুর্নীতি, নানা অনিয়ম নিয়ে কাজ করি, কিন্তু এই যে নবজাতক, ফেলে দেওয়া পথ যে নবজাতক, এদের নিয়ে আমাদের কাজের সীমা সেটা খুবই, সেই গণ্ডিটা খুবই সংকীর্ণ। আমি চাই আমরা এই ডক্টর মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের পাশে দাঁড়িয়ে তাদের যে পথচলা, এই পথচলাকে সুগম করতে আমাদের লেখনীর মাধ্যমে, আমাদের প্রচার প্রচারণার মাধ্যমে তাদের সেই পথচলাকে আরো প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। আমি আশা করি আপনাদের সেই সহায়তা পেলে ডক্টর মুজিব নিউবর্ন ফাউন্ডেশন অনেক দূর এগিয়ে যাবে। আমি বিশেষভাবে এখানে আবার কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমাকে। উনি যে ভূ দায়িত্ব কাঁধে নিয়েছেন, উনি শুধু এই ডক্টর মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেননি, উনি দায়িত্ব নিয়েছেন আগামীতে যে নবজাতক উদ্ধার করা হবে, এই নবজাতকের সুচিকিৎসার সমস্ত দায়িত্বভার বাংলাদেশ নবজাতক হাসপাতাল গ্রহণ করবে এবং তাদেরকে পরবর্তী পর্যায়ে কোনো পরিবারের কাছে দত্তক দেওয়া বা তাদেরকে রিহ্যাবিলিটেট করার এই পুরো দায়িত্ব উনি কাঁধে নিয়েছেন। আমি একজন মায়া ভরা মা, তার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে তিনি যেন সফল হন এই কামনা করি আমি।